আশাহত হয়েই তোমাদের কাছে একটা অনুরোধ নিয়ে আসলাম। আমি তো অনেক কষ্ট করে চ্যানেলটা করছি, সব ভিডিও শ্যুট করা থেকে শুরু করে ভিডিও এডিট করা সব কিন্তু আমি নিজেই করি। তোমাদের কাছে একটাই অনুরোধ করব যে প্লিজ আমার ভিডিওটা তোমরা স্কিপ করে দেখো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। যেটার উদ্দেশ্যে একটা তো উদ্দেশ্যের জন্য উদ্দেশ্য সফল করার জন্যই তো আমি চ্যানেলটা খুলেছি, বুঝতেই পারছো। সেটা যাতে সফল হয় সেটা তোমরাই পারো করতে। আর আমি একজন সিকেডি লাস্ট স্টেজ পেশেন্ট, এইটুকু তো অনুরোধ তোমাদের কাছে করতেই পারি। এইটুকু আশা তোমরাই পারো আমার পূরণ করতে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এটুকুই অনুরোধ করব। তোমাদের কাছে তো বেশি কিছু চাইনি, এইটুকুই শুধু চেয়েছি, ভিডিওটা স্কিপ করে দেখো না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, এইটুকু অনুরোধ একটা লাস্ট স্টেজ পেশেন্টের। সকালের চা করে নিলাম, কে কে খাবে চলে আসো। সকালের চা দিয়ে তোমাদেরকে জানাচ্ছি শুভ সকাল, শুভ সকালের অনেক শুভেচ্ছা। সকালের ওষুধ দিয়ে আমার প্রত্যেক দিন শুরু হয়। একটা ক্যাপসুল খাওয়া হয়ে গেছে গ্যাসের, এটা হচ্ছে থাইরয়েডের। মাছের ঝোল ফুটছে, বেগুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে করলাম। মাছের ঝোল হয়ে গেছে, এটা মাছের ঝোল। কিছু কথা শেয়ার করার জন্য তোমাদের সাথে আসলাম। কালকে বলতে পারবো না, কালকে এক জায়গায় যাব, সেখানে ভিডিও করা সম্ভব হবে না, আমার মনের কথা বলতে পারবো না, সেই কারণে এখনই বলছি। সেটা হচ্ছে বিয়ের পরে আমাদের জীবনে বড় সড়ো একটা ঝড় নেমে আসে। ভেবে তো ছিলাম বিয়ের পরে সুখে শান্তিতে সংসার করব, আমার কিছু স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো পূরণ করব। হাজব্যান্ড যা ইনকাম করতো সেটা দিয়ে আমাদের ভালোভাবেই চলে যেত দুজনের। সেই কারণে আর আমাদের তো দেখাশোনা করে বিয়ে হয়েছিল, আমাদের কিন্তু লাভ ম্যারেজ না। তো আশা অনেক স্বপ্ন, দু চোখে স্বপ্ন নিয়ে বিয়ে করেছিলাম। যাই হোক, বিয়ের পরের থেকেই তো কি বলবো, বিয়ের কয়েক মাস যাওয়ার পরের থেকেই আমাদের জীবনে বড় ঝড় নেমে আসলো। আমার অসুখ, সেটা হলো আমার অসুখ, যেই অসুখটার কোনো সুরাহা করতে পারছিল না এখানকার ডাক্তাররা। সেটা আমাদের লোকাল ডাক্তারই বলো, জলপাইগুড়ির ডাক্তার বলো, শিলিগুড়ি, কলকাতার সব জায়গায় ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো রকম কোনো সুরাহা করতে পারছিল না। লাস্টে আমরা ব্যাঙ্গালোরে যাই, ব্যাঙ্গালোরে যাওয়ার পরে এমআরআই করা হয়। হ্যাঁ, সব থেকে যখন এমআরআই কেন করা হয়, এমআরআই করা হয় হচ্ছে যখন কোনো রোগ ধরা পড়ছে না, ডাক্তার ঠিকঠাকভাবে রোগটা ধরতে পারছে না, তখনই কিন্তু এমআরআই করা হয়। তার আগে পর্যন্ত কিন্তু এমআরআই করা হয় না। আমার তারপরে এমআরআই করা হয়। এমআরআই করার অভিজ্ঞতা খুবই ভয়ানক। এমআরআই বুঝতেই পারছো, তখন আমার মোটে 22 বছর বয়স। এমআরআই করতে ঢুকিয়েছে, আর কেউ ছিল না, আমি আর আমার হাজব্যান্ড ছিলাম। প্রচণ্ড শব্দ হচ্ছে, কানের মধ্যে শব্দ, এক এক রকমের আওয়াজ হচ্ছে, ভয় পেয়ে যাচ্ছিলাম। যদিও হাতের মধ্যে এক ধরনের বেল থাকে, কোনো অসুবিধা হলে বেল বাজালে সেখানে তাড়াতাড়ি চলে আসে। তো আমি ভয় পাচ্ছিলাম, ঠাকুরের নাম নিচ্ছিলাম, ঠাকুরের নাম নিয়ে করছিলাম এমআরআইটা। প্রায় 1 ঘন্টার মতো টাইম লেগেছিল এমআরআই করতে। তারপরেই তো এমআরআই করার পরে সেই ভয়ঙ্কর রিপোর্টটা ধরা পড়লো যে আমার স্পাইনাল কর্ডের ভেতরে আছে টিউমার, আর নার্ভের মধ্যে নার্ভ হচ্ছে সরে আছে। যাই হোক, এটাই বললাম, বিয়ের পরে এত বড় ঝড় আমাদের জীবনে নেমে এসেছিল। দিনের পর দিন আমাদের সাথে খারাপ ঘটনা ঘটেই চলেছে, একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। 7টা বছর থেকে কি বলবো, টিউমার তো আর একদিনে হয় না।
টিউমার আমার বিয়ের আগেই ছিল, কিন্তু কোনো কারণে টিউমারটা তখন ধরা পড়েনি। ভাগ্যক্রমে সেটা বিয়ের পরেই ধরা পড়েছে। আর কি বলবো, মানে আমার সেই যে লড়াই চলছে 2010 সাল থেকে, এখন এটা হচ্ছে 2025 সাল, এখনো পর্যন্ত আমি চরম লড়াই করে বেঁচে আছি। তখন ছিল 2010 সাল থেকে, তখন ছিল আর্থিকের লড়াই, এখন হচ্ছে আর্থিক লড়াই, তার উপর হচ্ছে জীবনটাকে বাঁচিয়ে রাখার লড়াই। এই জীবন বাঁচিয়ে রাখার লড়াই না খুবই মারাত্মক লড়াই, মানে কখন কি হবে বলা মুশকিল। আমি একটা নিজে সিকেডি লাস্ট স্টেজের পেশেন্ট হয়ে আমি সবসময়, মানে যখন চিন্তা করি না তখন খুব খারাপ লাগে, মানে মনে হয় যে আমি কয়দিনই বা বাঁচবো। কিন্তু দেখো, এখন ওটা ভেবে তো বসে থাকা সম্ভব না। তার ওগুলো ভেবে বসে থাকলে তো আমার জীবনটা আর চলবে না। সব কিছুই করতে হবে, কাজকর্মও করতে হবে, ডায়ালিসিসেও যেতে হবে, সব কিছুই করতে হবে। আর আমি যদি এখন মন মরা হয়ে বসে থাকি, তাহলে আমার হাজবেন্ডও আছে, হাজবেন্ডের মনও খারাপ হয়ে যাবে। আর হাজবেন্ড প্রচণ্ড চিন্তা করে আমাকে নিয়ে, সেই কারণে ওকে টেনশন দেওয়া একদমই উচিত না। আর এই টেনশন করতে করতেই ওর প্রেশারটা হাই হয়ে যাচ্ছে। সেই কারণে আমি যতটা পারি নর্মাল থাকার চেষ্টা করি। আমাকে দেখে অনেকেই বুঝতে পারে না, কিন্তু আমার ভেতরে কিন্তু অনেক শারীরিক সমস্যা আছে, তবুও আমি নর্মাল থাকার চেষ্টা করি। এই দেখো, এটা এটা দেখতে পাচ্ছ, এটা দিয়েই কিন্তু এখানে একটা নল ঢুকানো আছে, মোটা নল ঢুকানো আছে। এটা সম্পূর্ণ চলে গেছে, এটাই হচ্ছে পার্মাক্যাপ, এটা দিয়েই আমার ডায়ালিসিসটা হয়। তো দেখতে থেকো আজকে কি বাজার করে আনে, তারপর তোমাদের সাথে শেয়ার করব।